قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আমার জানায়া দেন ওই দুনিয়ার মানুষ তোমরা যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চাও, ও দুনিয়ার মানুষ তোমরা যদি দামি মানুষ হইতে চাও, তোমরা যদি দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মানুষ হইতে চাও, কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নাই, কোটি কোটি সম্পদওয়ালা হওয়ার প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষ যদি দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হইতে চাও, পরকালে যদি শ্রেষ্ঠ মানুষ হইতে চাও, তাহলে তোমার কাজ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তুমি নিজে কোরআনটাকে শিক্ষা করো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, নিজে শিক্ষা করো, ওয়া আল্লামা, এবং অন্যকে শিক্ষা দাও। তুমি নিজে কোরআন শিক্ষা করলে তুমি দামি মানুষ হয়ে যাইবা। তুমি নিজে কোরআন শিক্ষা করো এবং অন্যকে কোরআন শিক্ষা দাও, তাহলে তুমি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। তাহলে শ্রেষ্ঠ মানুষ আমরা যদি হইতে চাই আমাদের কি করতে হবে? নবীজির কথা অনুযায়ী নিজেকে কোরআন শিখতে হবে এবং যেটা আমরা শিখবো এটা অন্যকে শিখাইতে হবে। তাহলে নবীজি বলেন তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা। সবাই চায় দুনিয়াতে শ্রেষ্ঠ হইতে, সবাই চায় দুনিয়াতে দামি হইতে, সবাই চায় দুনিয়াতে সবার কাছে সম্মানিত হইতে। আল্লাহ রাসূল বলেন কোটি টাকা দিয়া দুনিয়াতে তুমি সম্মান কিনে পারবা না, কোটি টাকা থাকলে তুমি সম্মানিত হইতে পারবা না। হয়তো তুমি খানিক সময়ের জন্য মানুষের কাছে সম্মান পাইবা তোমার টাকা আছে বলে, যখন তোমার টাকা থাকবে না, যখন তোমার কাছে সম্পদ থাকবে না, যেই মানুষগুলো টাকা থাকা অবস্থায় তোমাকে সম্মান করেছিল, এই মানুষগুলো এখন আর তোমাকে সম্মান করবে না। করবে? টাকা আছে যতদিন সম্মান আছে ততদিন, ক্ষমতার চেয়ার আছে যতদিন সম্মান আছে ততদিন, ক্ষমতা নাই তো সম্মান নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেন এই শিক্ষা যদি তুমি শিখতে পারো, কোরআন যদি নিজে শিখতে পারো, অন্যকে শিখাইতে পারো, এই ইলম তোমার থেকে কোনোদিন দূর হবে না, আর মানুষ কোনোদিন তোমাকে অসম্মান করবে না। আজীবন তুমি দুনিয়ার বুকে সম্মান নিয়ে বাঁচতে পারবা। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কোরআনী ইলম যদি আমাদের ভিতরে থাকে, এই ইলম কোনোদিন আপনার আমার থেকে হারাবে না। এই ইলম আমার কাছে আজীবন থাকবে, শুধু ইহকালেই থাকবে না, পরকালেও আপনার আমার কাছে এই কোরআন থাকবে কি থাকবে না? থাকবে না আমাদের কাছে। এই সম্পদ দিয়া তুমি তোমার সম্মান ধরে রাখতে পারবা না। আজকে তোমার সম্পদ আছে, মানুষ তোমাকে সম্মান করবে। আজকে তোমার সম্মান আছে, মানুষ তোমার পিছনে সমর্থক হয়ে দাঁড়াবে। আজকে তোমার সম্পদ আছে, মানুষ তোমার সাথে তোমার কথায় উঠবে আর বসবে। কিন্তু এই সম্পদ যেদিন শেষ হয়ে যাবে, সেদিন মানুষ তোমার কথায় উঠবেও না, বসবেও না। এই জন্য যদি তুমি দামি মানুষ হইতে চাও, যদি তুমি সম্মানিত মানুষ হইতে চাও, নিজে কোরআন শিখো এবং অপর ভাইকে এই কোরআন শিখাও। আমাদের এই কোরআন শিখার দরকার আছে না নাই? আমরা নিজেরা দামি মানুষ হইতে চাই না? নিজেরা আমরা দামি মানুষ হইতে চাই না? ইহকালে এবং পরকালে আমরা দামি মানুষ হইতে চাই। আল্লাহ তাআলা তো এমনিতেই আমাদেরকে দামি বানিয়েছেন, উম্মতি মুহাম্মদি বানিয়ে। এরপরে আমরা আরো দামি হইতে চাই, নূরুন আলা নূর, ভালোর চেয়েও ভালো হইতে চাই, দামির চেয়েও দামি আমরা হইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দামি হইতে চাই। এজন্য আল্লাহ রাসূল কি বললেন? কুরআনুল কারীমের 1 নম্বর ফজিলত কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নিজে কোরআন শিখো, অপর ভাইকে শিখাও, আল্লাহ তাআলা তোমাকে দামি মানুষ বানায়া দিবেন দুনিয়াতে এবং পরকালে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাসূল কি বলেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাদেরকে ডাকবেন। আল্লাহ তাআলা কুরআন ওয়ালাদেরকে কিয়ামতের মাঠে ডাকবেন, হায় কুরআন ওয়ালারা তোমরা কোথায় কোথায় দিকে আসো। লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালারা কোথায়? আল্লাহ তাআলার এই ডাকে কুরআন ওয়ালারা ছুটে ছুটে আসবে। আল্লাহ তাআলা বলবেন ওই কুরআন ওয়ালারা দুনিয়াতে তোমরা যেভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতা, দুনিয়াতে যেভাবে তোমরা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতা, সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করতা,
আজকে কিয়ামতের মাঠে তোমরা এই সুন্দর সুরে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে থাকো। শুধু তেলাওয়াত করতেই থাকবা না, এই তেলাওয়াত করতে থাকবা আর উচ্চ আসনের মধ্যে তোমরা সমাসীন হইতে থাকবা। তেলাওয়াত করতে থাকবা আর উচ্চ আসনগুলো গ্রহণ করতে থাকবা। এক হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকবে কোরআন তেলাওয়াত করতে থাকবে, বান্দা একটা করে আয়াত পাঠ করবে, বান্দা একটা করে এক তালার উপর উঠবে, বান্দা দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, বান্দা দ্বিতীয় তালার উপর উঠবে, বান্দা তৃতীয় আয়াত তেলাওয়াত করবে, বান্দা তৃতীয় তালার উপরে উঠবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমাদের সম্পদ ছিল না, দুনিয়াতে তোমাদের ভালো বিল্ডিং ছিল না, দুনিয়াতে অন্য মানুষের বিল্ডিং দেখে তোমরা আফসোস করতা, মানুষ কত আনন্দে থাকে আর আমরা হাফেজে কোরআনরা কত কষ্ট থাকি। আল্লাহ বলেন, ওই দিন তোমরা আমার জন্য কষ্ট করেছো, আজকে আমি আল্লাহ তাআলা ওই দুনিয়ার সকল সম্পদশালীদের সামনে তোমাদেরকে সম্মানিত করব। এভাবে আল্লাহ তাআলা বলবেন, তেলাওয়াত করতে থাকো, সুন্দরভাবে তেলাওয়াত করতে থাকো আর উচ্চ আসনগুলো গ্রহণ করতে থাকো। হাদিসের মধ্যে আসছে, বান্দা যে পর্যন্ত তেলাওয়াত করবে, যত আয়াত তেলাওয়াত করবে, বান্দা ততগুলি উচ্চ আসনের মধ্যে উঠতে থাকবে। এইভাবে তেলাওয়াত করতে করতে বান্দা যখন কুরআনুল কারীমের শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তাকে একটা করে তালা দান করবেন। দুনিয়াতে তো গরীব ছিল তারা, হাফেজে কোরআনটা গরীব দুনিয়াতে, উলামায়ে কেরাম গরীব দুনিয়াতে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এই দুনিয়ার সম্পদশালীদের সামনে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? সম্মানিত করবেন। ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিবেন, একটা করে আয়াত করতে থাকবে, একটা করে তালার মধ্যে তারা উঠতে থাকবে। এইভাবে যারা কুরআনুল কারীমের শেষ পর্যন্ত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের বিনিময়ে একটা করে তালা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীম তেলাওয়াতের ফায়দা আছে না নাই? তেলাওয়াত করতে হবে আমাদের, কুরআন শরীফ পড়ার দরকার আছে আমাদের। যদি তালার দরকার থাকে তাহলে পড়ার দরকার আছে, যদি তালা দরকার না থাকে তাহলে পড়ার দরকার নেই। এই জন্য কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার ফজিলত নবীজি কি বলছেন? লিসাহিবিল কুরআন, আল্লাহ তাআলা সাহিবে কুরআনদেরকে আল্লাহ তাআলা ওইভাবে কিয়ামতের মাঠে সম্মানিত করবে। এরপরে 3 নাম্বার দেখেন নবীজি বলে কি বলেন কুরআনুল কারীম তেলাওয়াতের 3 নাম্বার ফজিলত, মনে রাখবেন সবাই। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ পাঠ করবে, যে ব্যক্তি কুরআনুল কারীম থেকে একটা হরফ পাঠ করবে, ফালাহু হাসানাতুন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা হরফের বদলায় একটি নেকি দান করবেন। একটি হরফ পাঠ করার বদলায় আল্লাহ তাআলা একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপরে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই একটা নেকিকে 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিবেন। তাহলে কি বুঝে আসলো? একটা হরফ যদি কোনো বান্দা পড়ে তাহলে আল্লাহ তাআলা কয়টা নেকি দিবেন? বুঝে থাকলে বলেন কয়টা নেকি দিবেন? 10টা নেকি দিবেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়লো, আল্লাহ তাআলা তাকে একটি হরফের বিনিময়ে 10টি নেকি দান করে দিবেন। এরপরে নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, মিম একটা হরফ, র একটা হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তো 3টা হরফ এখানে হয়ে গেল। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। দুনিয়ার বুকে এমন কোন কিতাব আসেনি যে কিতাব পড়লে একটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়? আছে? আওয়াজ করে বলেন, আছে? দুনিয়ার জমিনে এমন কোন কিতাব নাজিল হয় নাই যে কিতাবের একটা হরফ পড়লে তার বিনিময়ে 10টা নেকি দেওয়া হবে। একমাত্র কিতাব, সেটা হচ্ছে আল কুরআন, যার একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টি নেকি দান করে দেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, তুমি যদি নেকি অর্জন করতে চাও, কুরআনুল কারীম তেলাওয়াত করো। আর কেনই বা তুমি করবা না? কারণ এর চাইতে দামি কিতাব তো দুনিয়ার বুকে আর নাই। দুনিয়ার বুকে কুরআনুল কারীমের চাইতে শ্রেষ্ঠ দামি কিতাব আর নাই।
আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাযিল করেছেন, তার মধ্যে সবচাইতে সম্মানিত এবং দামি কিতাবের নাম কি? দামি কিতাবের নাম কি আপনারা জানেন না? কিতাবের নাম কি? আল কোরআন। সবাই বলি আল কোরআন। এই যে আল কোরআন বলছেন, এখানে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনাকে 10টা করে নেকি দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়লেই সওয়াব, দেখলেই সওয়াব। কুরআনুল কারীমটা এমন একটা কিতাব, যেই কিতাব আপনি পড়লেও সওয়াব, যেই কিতাব আপনি দেখলেও সওয়াব, যেই কিতাব আপনি হাত দিয়ে ধরলেও সওয়াব। আপনি পড়তে পারেন না, কোরআনটা সামনে নিয়ে তাকায় তাকায় দেখেন আর আফসোস করেন, হায় ছোটবেলায় যদি মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইতো, ছোটবেলায় যদি মা বাবা আমাকে বাংলা না পড়িয়ে যদি আরবিটা পড়াইতো, তাহলে আজকে তো আমি কোরআনটা পড়তে পারতাম। এই যে মনের মধ্যে আক্ষেপ, কোরআন যে আপনি পড়তে পারেন না, এই আক্ষেপ নিয়ে যদি কোরআনটা সামনে নিয়ে বসে থাকেন, আল্লাহর রাসূল বলেন তাহলেও তোমার আমলনামার মধ্যে সওয়াব দিবেন কে? কি একটা কিতাব! আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে কিতাব দিয়েছেন। কোন বিধর্মী এই কিতাব পায় নাই, ইহুদি এই কিতাব পায় নাই, খ্রিস্টান এই কিতাব পায় নাই। আপনি আর আমি মহব্বত করে আল্লাহ তাআলা আমাকে এই কিতাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সারা জীবন ভর শুকরিয়া আদায় করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এরপরে দেখেন কি বলেন, তাহলে 3 নাম্বার গেল, যে 3 নাম্বার হলো প্রত্যেকটা হরফে একটি করে নেকি দেওয়া হবে। এরপরে এই একটি নেকিকে 10 গুণ পর্যন্ত বাড়ায়া দেওয়া হবে। 4 নাম্বার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুরআন তেলাওয়াত করলে যে ফজিলতটা হবে, 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কুরআনুল কারীম হিফজ করলো, কুরআনুল কারীম মুখস্থ করলো, এরপরে কুরআন যেটাকে হারাম বলেছে সেটাকে হারাম বলে জানলো, এই কুরআন যেটাকে হারাম বলেছে হারাম বলে জানছে, কুরআন যেটাকে হালাল বলেছে হালাল বলে জানছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হারামকে হারাম বলে জানলো, হালালকে হালাল বলে জানলো এবং কুরআনুল কারীম হিফজ করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না? শুধু জান্নাতে প্রবেশ করায় শেষ করবেন না, শুধু জান্নাতে প্রবেশ করায় শেষ করবেন না। আল্লাহর রাসূল বলেন, ওই হাফেজে কোরআনের পুত্র থেকে, ওই হাফেজে কোরআনের বংশ থেকে, পরিবার থেকে এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আর কখনো তারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে এইরকম 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অনুমতি আল্লাহ তাআলা দিবেন। কি পরিমাণ ফজিলত! জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি, জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে দিবেন। মন চায় না সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে? সন্তানকে পারেন নাই, নাতি আছে, নাতিকে বানান, নিয়ত করেন। নাতিকে পারেন নাই তো পার্শ্ব প্রতিবেশী একজন আছে, টাকা পয়সা নাই, অভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, হাফেজে কোরআন হতে পারে না, আপনি তাকে সহযোগিতা করেন। আল্লাহ বলেন, তুমি যে সহযোগিতা করলা, এর পরিবর্তে, এর বদৌলতে আল্লাহ তাআলা আমি তোমাকেও সেই দিন সুপারিশের কাতারের মধ্যে পাঠিয়ে দিব। আল্লাহ পারি না আমরা? তাহলে এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। 4 নাম্বার যে কোরআন হিফজ করলো এবং হালালকে হালাল বলে জানছে, কোরআনে যেটাকে হালাল বলেছে সেও সেটাকে হালাল বলে জানছে, কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে হারাম বলে জানছে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এবং ওই পরিবার থেকে, তার বংশ থেকে, সমাজ থেকে একজন হাফেজে কোরআনের বিনিময়ে আল্লাহ তাআলা এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায়া দিবেন। যে ব্যক্তি এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিবেন। দুনিয়ার বুকে আপনি দেখেন, যারা কোরআন পড়ে, যারা কোরআনকে মুহাব্বত করে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মানিত করেছেন। একজন হাফেজে কোরআনের সম্মান কত! এই সমাজের মধ্যে আপনারা যারা আছেন, এখানে যদি একজন হাফেজে কোরআন থাকে, তাকে আপনারা সবাই সম্মান করেন, সালাম করেন। কেন করেন? কেন করেন? তার বংশের কারণে নয়, তার সৌন্দর্যের কারণে নয়, তার টাকা পয়সার কারণে নয়, বরং তার ভিতরে আল্লাহর কোরআন আছে, এই জন্য আমরা আপনাকে সম্মান করি, তাকে সম্মান করি। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোরআন যে শিখবে, যে কোরআন পড়বে, যে কোরআন পড়নেওয়ালা অন্যকে পড়াবে,
আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত ওই সমাজের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কোরআন যে পড়ে তার সম্মান কম না বেশি? কম না বেশি? কিরকম বেশি? এখানে যদি কোনো প্রেসিডেন্টও থাকে, যদি সে কোরআন না পারে, আর একজন ছোট্ট 7-8 বছর, 10 বছর, 15 বছরের বাচ্চা কোরআনের হাফেজ, যদি নামাজের সময় হয়ে যায় ইমাম সাহেব নাই, তাহলে আপনারা সামনে কাকে দিবেন? প্রেসিডেন্টকে দিবেন না ওই 15 বছরের বাচ্চাকে দিবেন? 15 বছরের বাচ্চাকে দিবেন। শুধু আপনারা না, ওই প্রেসিডেন্টও বলবে বাবা সামনে আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমি সামনে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমি রাখি না। হয়তো দুনিয়াতে আমার সম্মান অনেক, সবাই আমাকে দেখলে দাঁড়ায়া যায়, সবাই আমাকে দেখলে সালাম দেয়, কিন্তু তোমাকে পিছনে রেখে সামনে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আছে? এই জন্য হাফেজে কোরআন বলেন, কোরআন পড়নেওয়ালা বলেন, এই কোরআন যে পড়বে, যে নিজের সাথে কোরআনকে ফিট করবে, যে কোরআনকে মহব্বত করবে, যে কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবে, নিজে হাফেজ হইতে পারে নাই, নিজের ছেলেটাকেও হাফেজ বানাইতে পারে নাই, নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারে নাই, নিজের নাতিদেরকেও বানাইতে পারে নাই, কাউকে হাফেজে কোরআন বানাইতে পারে নাই, কোরআন পড়নেওয়ালা বানাইতে পারে নাই, মনে বড় কষ্ট, কিন্তু মসজিদের ইমামকে সম্মান করে হাফেজে কোরআন বলে, উলামায়ে কেরামকে সম্মান করে হাফেজে কোরআন বলে, উলামায়ে কেরামের সাথে ভালো মহব্বত রাখে, সম্পর্ক রাখে। আল্লাহ বলেন উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখার কারণে কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তোমাকেও মাফ করে দিবেন। উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখার দরকার আছে না বিদ্বেষ পোষণ করার দরকার? উলামায়ে কেরামের সাথে কোনো বিদ্বেষ নাই আমাদের। দুনিয়াতে সবচাইতে স্বার্থহীন যদি আপনার কোনো বন্ধু থাকে, স্বার্থহীন ভাবে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, এমন কোন মানুষ যদি দুনিয়াতে থাকে, তারা হচ্ছে উলামায়ে কেরাম। দুনিয়াতে আপনি যাদেরকে দেখেন আপনাকে ভালোবাসেন, আপনার পরিবারের মধ্যে বলেন, আপনার সমাজের মধ্যে বলেন, রাষ্ট্রের মধ্যে বলেন, যাদেরকে আপনি দেখেন আপনাকে ভালোবাসে, উলামায়ে কেরাম ছাড়া আপনি যাদেরকে দেখেন আপনার সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনি দেখবেন এর পিছনে তার কোনো না কোনো স্বার্থ আছে। আপনি ভালো টাকা পয়সার মালিক, আপনার সাথে ভালো সম্পর্ক রাখে যেন বিপদে কাজে আসে। আপনি এলাকার মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনার সাথে ভালো সম্পর্ক রাখে যেন বিপদে পড়লে আপনার থেকে সাহায্য নিতে পারে। আপনি যদি রাষ্ট্রের সরকার হন, আপনার সাথে ভালো সম্পর্ক রাখে যেন বিপদে পড়লে আপনার দ্বারা সেই বিপদ থেকে বাঁচতে পারে। আপনি ভালো ডাক্তার, আপনি উকিল, আপনার সাথে ভালো সম্পর্ক রাখে, ডাক্তার হলে যেন সঠিক মতো চিকিৎসা পায়। হয় না এরকম? 100 জন সিরিয়াল দিয়ে রাখছে, হঠাৎ করে সে আসছে, সবার সিরিয়াল ভাঙা, সে সবার আগে চলে যায় কেন? খোঁজ খবর নিয়ে দেখবেন ডাক্তারের সাথে সম্পর্ক ভালো। সম্পর্ক ভালো না? এই সম্পর্ক ভালো থাকার কারণে ডাক্তারও তাকে আগে সিরিয়াল দিয়ে দেয়। তো একটু চিন্তা করেন, দুনিয়াতে ডাক্তারের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে যদি ডাক্তার আপনাকে চিকিৎসাটা আগে দিয়ে দেয়, তাহলে হাফেজে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক রাখেন, কিয়ামতের মাঠেও এই অবস্থা হবে, সবার আগে উলামায়ে কেরাম আপনাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য দুনিয়াতে যদি ডাক্তারের সাথে সম্পর্ক রাখলে লাভ হয়, তাহলে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে পরকালে লাভ হবে না? 100% লাভ হবে। এইজন্য উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে কয়টা গেল? 5টা ফজিলত গুলো কুরআনুল কারীম তেলাওয়াত করা। কুরআনুল কারীম তেলাওয়াত না করার 5টা ভয়াবহতা। 1 নাম্বার, নবীজি কি বলতেছেন দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। বিশ্ব নবী আমার, রহমতের নবী আমার, দয়ার নবী আমার, মায়ার নবী আমার, নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি, যে অন্তরের মধ্যে, যে বুকের মধ্যে কুরআনুল কারীম নাই, লাইসা ফি জাওফিহি শাইউন, যার অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কিছু অংশও নাই, যে মানুষের অন্তরের মধ্যে কুরআনুল কারীমের কিছু অংশ নাই, তার উদাহরণ দিচ্ছেন নবীজি তার উদাহরণ দিচ্ছেন কাল বাইতিল খরিব। নবীজি বলেন ওই মানুষটা হলো জনমানব শূন্য একটা ঘরের মতো, যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ কুরআন নাই,
ওই মানুষটাকে নবীজি তুলনা করেছেন সেই ঘরের সাথে যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করে না, জনমানবহীন শূন্য একটা ঘর, ওই ঘরের সাথে তুলনা করেছেন। এইখানে একটা ভাবার বিষয় আছে, নবীজি চাইলে অন্য আরো কত কিছুর সাথেই তুলনা করতে পারতেন, কিন্তু নবীজি অন্য কিছুর সাথে তুলনা করলেন না। নবীজি তুলনা করলেন এমন ঘরের সাথে যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না, যেই ঘরটা মানুষ শূন্য, ওই ঘরের সাথে নবীজি কেন তুলনা করলেন? কেন নবীজি ওই ঘরের সাথে তুলনা করেছেন? আমরা দেখি যখন দুনিয়াতে কোনো ঘর তৈরি করা হয় মানুষ থাকার জন্য, আর সেই ঘরের মধ্যে যদি মানুষ বসবাস না করে, সেই ঘরের মধ্যে আস্তে আস্তে পোকামাকড়, সাপ বিচ্ছু এগুলো বসবাস করতে শুরু করে দেয়। এবং কি আমরা এটাও জানি যে এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, ওই ঘরে আস্তে আস্তে জিন বসবাস করতে শুরু করে দেয়। তো নবীজি এই জন্য বললেন যেই ঘরটাতে মানুষ বসবাস না করবে, ওই ঘরের মধ্যে পোকামাকড়, সাপ বিচ্ছু এগুলো বাসা বাঁধবে। ঠিক এরকম ভাবে যেই মানুষটার অন্তরে কোরআনুল কারীমের কোনো অংশ না থাকবে, যেই মানুষের অন্তরে কোরআনুল কারীমের বিন্দু পরিমাণ কোনো অংশ না থাকে, ওই মানুষের অন্তরের মধ্যে শয়তান বসবাস করতে থাকে। শয়তান বসবাস করলে কি ক্ষতি হবে? মানুষ শূন্য ঘরে যদি সাপ বিচ্ছু এগুলো বসবাস করে, তাহলে এগুলো আমাদের ক্ষতির কারণ হয়। তো যে বান্দার অন্তরে কোরআন নাই, সেই বান্দার অন্তরে শয়তান ঢুকে যায়। শয়তান ওই বান্দাকে পরিচালনা করে, ওই বান্দা তখন রবের দ্বারা পরিচালিত হয় না, ওই বান্দা তখন শয়তানের দ্বারা পরিচালিত হয়। শয়তান তাকে গুনাহের দিকে নিয়ে যায়, শয়তান তাকে দিয়া গীবত করায়, শয়তান তাকে দিয়া মানুষের সমালোচনা করায়, শয়তান তাকে দিয়া জিনাহের মতো গুনাহ করায়, শয়তান তাকে দিয়া বিভিন্ন ধরনের অন্যায় কথা বলায়, মিথ্যা কথা বলায়। শয়তান ওই মানুষটাকে দিয়া ইমামের বিরুদ্ধে লাগায়, শয়তান ওই মানুষটাকে দিয়া ইমামের সাথে খারাপ আচরণ করায়, শয়তান ওই মানুষটাকে দিয়া মসজিদের খতিবের সাথে খারাপ আচরণ করায়। এটা ওই ব্যক্তির দোষ না, ওই ব্যক্তির দোষ না, এটা হচ্ছে ওই ব্যক্তির অন্তরে কোরআন না থাকার কারণে শয়তান তার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এই জন্য অন্তরে যদি আমাদের কোরআন না থাকে, শয়তান আমাদেরকে পরিচালনা করবে। এই জন্য শয়তান যেন আমাদেরকে পরিচালনা না করতে পারে, সবার অন্তরে কোরআন থাকার দরকার আছে না নাই? সবাই আওয়াজ করে বলেন, অন্তরে কোরআন থাকার দরকার আছে না নাই? সবার অন্তরে কোরআন থাকা দরকার। যদি আপনার অন্তরে কোরআন থাকে, তাহলে শয়তান আপনার অন্তরে বাসা বাঁধতে পারবে না। এই জন্য নবীজি বললেন, তোমার অন্তরে যেন সামান্য থেকে সামান্য হলেও যেন কোরআনের অংশ থাকে, তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। এক নাম্বার কোরআন না শেখার ভয়াবহতা। দুই নাম্বার নবীজি বললেন, যে বান্দা কোরআন শিক্ষা করবে না, কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন আমি ওই বান্দার বিপক্ষে সাক্ষী দিব। নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি আপনার আর আমার বিপক্ষে সাক্ষী দেয়, বাঁচার কোনো উপায় আসেনি। কিয়ামতের মাঠে যদি আপনার আমার বিপক্ষে যদি বিশ্বনবী সাক্ষী দেয়, বাঁচার কোনো উপায় নাই। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, আমি এই মানুষের কাছে কোরআন নিয়ে গিয়েছিলাম, এই মানুষকে কোরআন পড়ার কথা বলেছিলাম, এই মানুষকে কোরআন অনুযায়ী চলার কথা বলেছিলাম, কিন্তু এই মানুষগুলো আমার কথা শুনে নাই, আমার কথা শুনে নাই, বরং কোরআনটাকে ঠাট্টা বিদ্রূপের স্থলে গ্রহণ করেছিল। ওই দিন আল্লাহর রাসূল আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে যদি এই কোরআন আমরা না পড়ি। দুই নাম্বার ভয়াবহতা গেল। তিন নাম্বার নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআন না পড়ে, তাহলে ওই ব্যক্তির অন্তরের মধ্যে মরিচা ধরে যায়। আমরা দেখি লোহার মধ্যে যেমন যখন পানি দেওয়া হয়, লোহার মধ্যে মরিচা ধরে না? লোহার মধ্যে পানির কারণে যদি মরিচা ধরে যায়, বান্দা কোরআন তেলাওয়াত না করলে, জিকির আজকার না করলে, এই বান্দার অন্তরের মধ্যে মরিচা ধরে যায়। পানির মধ্যে বা লোহার মধ্যে যদি পানি দেওয়া হয়, এই লোহার মধ্যে যেভাবে মরিচিকা ধরে যায়, মানুষ যদি কোরআন তেলাওয়াত না করে, মানুষ যদি জিকির আজকার না করে, তার অন্তরের মধ্যেও এইভাবে মরিচিকা ধরে যায়। তো লোহার মধ্যে যখন মরিচিকা ধরে, তখন এই মরিচিকা ছাড়ানোর জন্য আমাদের রেতের প্রয়োজন হয়, রেত। এই রেত দিয়ে এটাকে কষা মাজা করলে আস্তে আস্তে এর মরিচিকা চলে যায়। তো লোহার মরিচিকা আমরা রেত দিয়ে দূর করে দিলাম, কিন্তু আমাদের অন্তরে যে মরিচিকা তৈরি হয়েছে সেটা কি দিয়ে দূর করব?
আল্লাহ রাসূল বলেন এই অন্তরের মরিচিকা যদি দূর করতে চাও তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, তাহলে তোমার অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। তাহলে 3 নাম্বার ভয়াবহতা কোরআন না তেলাওয়াত করার, কোরআন না শেখার। 4 নাম্বার ভয়াবহতা হলো যে এই কোরআন আপনার বিরুদ্ধে সেদিন কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআনটা এমন, যদি তুমি হক পথে চলো তো তোমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি তুমি হারাম পথে চলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কোনো বংশ চিনে না, এই কোরআন কোনো সম্পদওয়ালাকে চিনে না। তুমি যদি হালাল পথে থাকো কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, আর যদি তুমি হারাম পথে চলে যাও কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য যে বান্দা কোরআন তেলাওয়াত না করবে কিয়ামতের মাঠে এই কোরআন তার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার নবীজি বলতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে তোমার কাছ থেকে জবাবদিহি নেবেন। দুনিয়াতে তোমাকে অসংখ্য সুযোগ দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, তুমি 70 বছর 80 বছর হায়াত তুমি পেয়েছিলা। এই সময়ের মধ্যে একদিনের জন্য আমার কোরআন তুমি তেলাওয়াত করে নাই। ঘরের ভিতরে ওই যে আলমারির উপরে তুমি কোরআনটা রেখেছিলা, প্রত্যেক মাস চলে যাইতো, কোরআন কোনোদিন মুছতাও না, ধরতাও না। অথচ তোমার টিভির যে কাভারটা আছে ওটা প্রত্যেক সপ্তাহে একদিন করে দৌত করতা, কিন্তু আমার এই কোরআন তুমি মাসকে মাস চলে যাইতো, একদিনও ধরতা না, একদিনও করতা না। আল্লাহ তাআলার কাছে ওই দিন জবাবদিহি করতে হবে। এই যে কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় আমরা পড়লাম না, এই না পড়ার কারণে ওই দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করার মতো ক্ষমতা আমাদের আসেনি, আছে আমাদের? আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এজন্য 5 নাম্বার কি বললেন? কোরআন না পড়লে কিয়ামতের মাঠে আপনাকে এই কোরআনের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনার কাছ থেকে জবাবদিহি নেবেন, এত সময় তোমাকে দিয়েছিলাম, তুমি কোরআন তেলাওয়াত কেন করলা না? এর জবাব দিয়া তারপরে তুমি সামনে আগাও। চিন্তা করছেন একবার? এই কোরআন এত দামি কোরআন, যে কোরআন আপনি যদি পড়েন আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই কোরআন পড়লে কবরের আযাব মাফ, এই কোরআন পড়লে কবরের আযাব মাফ। হযরত ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা কবরের পাশ দিয়ে যায়। ঈসা নবী দেখেন ওই কবরের মধ্যে আযাব হইতে আছে। ঈসা নবী দেখেন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। ঈসা নবী দেখেন, ঈসা নবী এটা দেখে আস্তে আস্তে আবার চলে যান। এরপর কিছুদিন পর যখন ঈসা নবী আবার এই রাস্তা দিয়ে আসেন, ওই কবরের কাছে যখন আসেন ঈসা নবী দেখেন ওই কবর থেকে মেশক আঙ্গুরের ঘ্রাণ আসে, মেশক আঙ্গুরের ঘ্রাণ। ঈসা নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? কয়েকদিন আগে যখন আমি এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম এই কবরের মধ্যে আযাব চলতেছে। পয়গম্বর যারা আছেন তারা তো কবরের আযাব দেখতে পায়, তারা তো আপনার আমার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। পয়গম্বর তারা কবরের আযাব দেখতে পান, কবরের মধ্যে কি হয় এটা তারা দেখতে পান। তো যখন ঈসা বলেন, যখন কিছুদিন আগে আমি এই রাস্তা দিয়ে গেলাম তখন দেখলাম এই কবরের মধ্যে আযাব হইতেছিল। আবার যখন কিছুদিন পর এই রাস্তা দিয়ে যখন ফিরতেছি তখন দেখি এই কবরের মধ্যে আযাব নাই, এই কবর থেকে মেশক আঙ্গুরের ঘ্রাণ আসতেছে। ঈসা নবী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, ওহে মালিক, কিছুদিন আগে যখন আমি এই রাস্তা দিয়ে গেলাম তখন দেখলাম এই কবরের মধ্যে আযাব চলতেছে, আবার যখন কিছুদিন পর এই রাস্তা দিয়ে ফিরতেছিলাম এখন দেখি এই কবর থেকে মেশক আঙ্গুরের ঘ্রাণ আসে, ঘ্রাণ কারণটা কি? আল্লাহ বলেন, এর মানুষ আল্লাহ তাআলার সব হিকমত বুঝবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় হিকমতওয়ালা, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় কৌশলওয়ালা। তো দুনিয়ার মানুষ আল্লাহর কৌশল বুঝবে না, আল্লাহ তাআলার হিকমত বুঝবে না। এবার ঈসা নবী বলেন, আল্লাহ এটা কিভাবে হলো? আল্লাহ তাআলা বলেন, ও ঈসা, এই কবরের মধ্যে একজন যুবক আছে, যুবক যিনি বহুদিন আগে দুনিয়া থেকে চলে আসছে, অন্ধকার কবরবাসী হয়ে গেছে। এই যুবক যখন জমিনের মধ্যে ছিল, এই যুবকের স্ত্রীর পেটের মধ্যে তখন সন্তান ছিল, স্ত্রীর সন্তান সম্ভবা ছিল।
যখন যুবক আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, তখন যুবক তার স্ত্রীকে বলে, আমি তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, আমি তো মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। তো তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার ওসিয়ত হলো, তোমার গর্ভে আমার যে সন্তানটা, সেই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এই সন্তানটাকে তুমি হাফিজে কোরআন বানাইবা, এই সন্তানটাকে তুমি কোরআন পড়লেওয়ালা বানাইবা, এই সন্তানটাকে তুমি আলেম বানাইবা। ওই যুবক তার স্ত্রীকে ওসিয়ত করেছিল, আর কিছুদিন পরে যুবকের ইন্তিকাল হয়ে যায়, যুবক কবরবাসী হয়ে যায়। এরপর যখন স্ত্রীর সন্তান প্রসব হয়, স্ত্রী যখন সন্তান প্রসব করেন, স্ত্রী একটা ছেলে সন্তান প্রসব করে, এরপরে যখন সন্তানের বয়স যখন 5 থেকে 6 বছর হয়, তখন স্ত্রী স্বামীর ওসিয়ত অনুযায়ী এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। স্ত্রী তার সন্তানটাকে স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসায় ভর্তি করার পর মাদ্রাসার উস্তাদরা যখন সন্তানকে পড়ায়, বিসমিল্লাহির রহমানির রহিম, যখন সন্তান ছোট মাসুম বাচ্চা 5 বছর 6 বছর বয়স, মাদ্রাসায় গিয়ে যখন উস্তাদরা তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায়, তখন আমার ফেরেশতারা আমাকে বলে, হে আমাদের রব, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, ওই মাসুম বাচ্চার তো এখনো সওয়াব অথবা গুনাহ লেখার কোনো খাতা এখনো ওপেন করা হয় নাই, তো এই বাচ্চা যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আপনি তো বলেছেন কোরআন পড়লে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করেন। ও আমাদের মালিক, এই সন্তানের তো এখনো গুনাহ অথবা নেকি লেখার খাতা ওপেন হয় নাই, তো এই বাচ্চা যে কোরআন তেলাওয়াত করেছে, এর নেকিটা আমরা কি করব, এর সওয়াবটা আমরা কি করব? তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা ওই বাচ্চা কি করেছে? ফেরেশতারা বলেন, বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, এর নেকিটা আমরা কি করব? আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাই নাকি? হ্যাঁ, ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা ওই বাচ্চা এটা বলেছে যে আপনি নাকি পরওয়ারদিগার, আপনি নাকি ক্ষমাশীল, আপনি নাকি দয়াময় সন্তান, এটা বলেছেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা, ওই সন্তানের বাবা কোথায়? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন, তার বাবা তো কবরবাসী হয়ে গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি সবকিছু জানি, তারপরেও তোমাদের জবান থেকে শুনতে চাই, তোমাদের জবান থেকে শুনতে চাই, ওই বাচ্চার বাবা কোথায়? ফেরেশতারা জবাব দেন, ওই বাচ্চার বাবা তো কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ওই বাচ্চাটা আমাকে কি বলেছে? ওই ফেরেশতারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি নাকি অনেক দয়ালু, আপনি নাকি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, আপনি নাকি অনেক দয়ালু, আপনি নাকি অনেক দয়াময়, এই বাচ্চা এই কথা বলেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা, বাচ্চা আমাকে দয়ালু বলেছে, বাচ্চা আমাকে মেহেরবান বলেছে। ফেরেশতারা বলেন, হ্যাঁ আপনাকে দয়ালু বলেছে, মেহেরবান বলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, ওই বাচ্চা যেহেতু আমাকে দয়ালু বলেছে, ওই বাচ্চা তো আমি আল্লাহ তাআলাকে কোনোদিন দেখে নাই। ফেরেশতারা বলেন, না না না, আপনি রব তাকে কোনোদিন আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, বাচ্চা যেহেতু আমাকে না দেখে দয়াময় বলেছে, বাচ্চা যেহেতু আমাকে না দেখে দয়ালু বলেছে, আমি আল্লাহ তাআলা ওই বাচ্চার কারণে, ওই বাচ্চার কোরআন তেলাওয়াতের কারণে তার বাবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ওই যে সন্তানের তেলাওয়াত, ওই সন্তানের তেলাওয়াতের কারণে এই যুবকটা অন্ধকার কবরে আসার পর তার গুনাহের কারণে জাহান্নামী হয়ে গিয়েছিল। তুমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছিলা, তখন জাহান্নামের আগুন তার কবরের মধ্যে দেখতেছিলাম, আর যখন এই রাস্তা দিয়ে যখন ফিরতেছো, তখন ওই বাচ্চার তেলাওয়াতের কারণে, তার সন্তানের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তাআলা এই বান্দার কবরের আযাবকে মাফ করে দিয়া এই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিছি। কোরআন তেলাওয়াত করলে ফজিলত আছে না নাই? এই কোরআন নিজে পড়লে সওয়াব আছে, ধরলেও সওয়াব আছে, দেখলেও সওয়াব আছে। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকাত দেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান বাড়ায়া দেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন।
এই কোরআন যদি নিজে পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, নিজে না পড়তে পারলে নিজের সন্তানদেরকে দিয়ে পড়ান, নিজের সন্তান না পারলে গরিব দুঃখী যারা আছে তাদেরকে পড়ার ব্যবস্থা করে দেন। এই কোরআন পড়লেই সওয়াব, দেখলেই সওয়াব, ধরলেই সওয়াব। দুনিয়াতে আর কোনো কিতাব এমন নাই যেটা পড়লে এরকম সওয়াব হবে, ধরলে সওয়াব হবে, দেখলে সওয়াব হবে, আছে? নাই। তো এই জন্য এই কোরআনটা আমাদের সবার পড়ার দরকার আছে না নাই? সবার দরকার আছে? সবাই তো বলেন না। কোরআন সবার পড়ার দরকার আছে? কার কার দরকার আছে একটু হাত উঠায় দেখাই যে আমাদের দরকার আছে। হাতের সংখ্যা কিন্তু অনেক। হাত উঠান, হাত উঠান, হাত উঠে রাখেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই হাত উঠানে ওয়ালাদের যারা নিয়ত আছে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন পড়নেওয়ালা না বানায় যেন অন্ধকার কবরে না নেয়। সবাই বলি আমিন।